আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আগামীকালকে তোমাদের ডিজিটাল প্রযুক্তি এই বিষয়ের পরীক্ষা। তো আজকে কোর্সটিকায় আমি তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য ইতোমধ্যে হয়ে গেছে এমন একটি স্কুল থেকে প্রশ্ন সংগ্রহ করে তোমাদের সাথে আলোচনা করব। এই প্রশ্নপত্রটি আমাদের ফেসবুক গ্রুপে শেয়ার করেছে একজন শিক্ষার্থী। তার স্কুলের নাম হচ্ছে রানীগড় সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়। এই স্কুলে এই প্রশ্নপত্রটির মাধ্যমে পরীক্ষা নেওয়া হয়েছে। তো তোমরা ঠিক এভাবে বিভিন্ন স্কুলের হয়ে যাওয়া পরীক্ষার প্রশ্নপত্রগুলো নিয়ে একটু বিশ্লেষণ করবে, একটু অ্যানালাইজ করবে, যাতে করে তোমরা খুব সহজেই ধারণা পাবে যে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র ঠিক কেমন হতে পারে। এটি তোমাদের বার্ষিক পরীক্ষার প্রিপারেশনের জন্য খুব ভালো একটি পদক্ষেপ। তো আমরা এখান থেকে প্রশ্নপত্রটি নিয়ে একটু আলোচনা করব। দেখো, বার্ষিক পরীক্ষা 2024 নবম শ্রেণী, বিষয় ডিজিটাল প্রযুক্তি, নৈর্ব্যক্তিক পরীক্ষা, নৈর্ব্যক্তিক অভিক্ষা এবং রচনামূলক অংশ। সময় থাকবে 3 ঘন্টা এবং পূর্ণমান হচ্ছে 100। প্রথমে তোমরা নৈর্ব্যক্তিক অংশে এখানে তোমরা বেশ কিছু এমসিকিউ পাবে। মোট 15টি এমসিকিউ থাকবে। তোমরা এখান থেকে এই এমসিকিউগুলো দেখে নিতে পারো। প্রতিটি এমসিকিউর দেখো সঠিক উত্তর দাগানো রয়েছে, তবে তোমরা একটু যাচাই করে নেবে যে প্রতিটি উত্তর এখানে সঠিকভাবে দাগানো আছে কিনা, কারণ এগুলো কিন্তু আমি দাগাইনি। আমি আমাদের ফেসবুক গ্রুপে যেভাবে প্রশ্নটি সংগ্রহ করেছি আমি ঠিক সেভাবেই প্রশ্নটি তোমাদের সাথে শেয়ার করছি। তো যাই হোক, এখান থেকে তোমরা এমসিকিউগুলো দেখে নাও। এরপরে আমরা চলে যাব পরবর্তী অংশে, যেখানে আমাদের থাকবে এক কথায় উত্তর। তো এখানে বাকি কিছু প্রশ্ন রয়েছে এমসিকিউ 12, 13, 14, 15। এরপরে দেখো আমরা এক কথায় উত্তর দাও এই টাইপের কিছু প্রশ্ন এখান থেকে দেখে নেব। প্রথম যে প্রশ্নটি রয়েছে 16, কী ধরনের নিউজ বিস্তার অত্যন্ত দ্রুততার সাথে ঘটছে? 17, কোন ওয়েব বিল্ডারের বিভিন্ন প্রিমিয়াম ই কমার্স প্ল্যান আছে? 18, কোন দুটি অঙ্কের সমন্বয়ে মেশিন কোড তৈরি হয়? 19, প্রাইভেট আইপি অ্যাড্রেস ব্যবহার করা হলে কোন সুবিধা পাওয়া যায় না? 20, ক্যামটাশিয়ায় শব্দ সম্পাদনার জন্য কোন অংশে ক্লিক করতে হয়? 21, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম কোনটি? 22, প্রেরক ও প্রাপকের মধ্যকার উপযুক্ত পথ নির্ধারণ করা হয় কোন লেয়ারে? এরপরে দেখো, কোনো কারণে একটি অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেলে কি করা যায়? 24, ই পাসপোর্টে কি থাকে? এবং 25-এ বলা হয়েছে কোন অপারেটর ব্যবহার করে অপারেটরটির দুই পাশে দুটি ভ্যারিয়েবলের বিয়োগফল বের করা যাবে। তো এখানে মোট 10টি প্রশ্ন রয়েছে। 10টি প্রশ্নের জন্য তোমাদেরকে 10 মার্ক দেওয়া হবে। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1 করে। এবার দেখো খ নম্বরে বলা হয়েছে কি, এবার দেখো আমরা চলে যাব খ বিভাগে, যেখানে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন পাবো। মোট 10টি প্রশ্ন এখানে রয়েছে। প্রথমে চলো আমরা প্রশ্নগুলো দেখে নিচ্ছি। একে বলা হয়েছে ফেক নিউজের ফলে কি ধরনের ক্ষতি হতে পারে? 2, স্বচ্ছতা কাকে বলে? 3, প্রোগ্রামিং ভাষা কি? 4, টপোলজি কাকে বলে? 5, অনলাইন ব্যাংকিং কাকে বলে? 6, ভ্যারিয়েবল কাকে বলে? 7, ডিজিটাল নেটওয়ার্ক কাকে বলে? 8, সাইবার বুলিং কি? 9, আইপি অ্যাড্রেস কাকে বলে? একটি আইপি অ্যাড্রেস লিখো। এবং 10-এ বলা হয়েছে প্রসেস কাকে বলে। তো এগুলো হচ্ছে আমাদের সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 2 করে। সেক্ষেত্রে তুমি 10টি প্রশ্নের জন্য সর্বমোট 20 নম্বর পাবে। এখানে 10টি প্রশ্ন থাকবে। 10টি প্রশ্নের মধ্য থেকে তোমাকে 10টি প্রশ্নের উত্তরে লিখতে হবে, কোনো প্রশ্ন বাদ দেওয়া যাবে না। এবার আমরা গ বিভাগে চলে যাব। গ বিভাগে তোমরা পাবে রচনামূলক অংশ প্রেক্ষাপটবিহীন। এখানে মোট 5টি প্রশ্ন রয়েছে। কি কি প্রশ্ন চলো দেখে নিচ্ছি। 1 নম্বরে বলা হয়েছে 3টি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি প্রিন্ট করার কোড লিখো। 2, এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ফাইল ট্রান্সফার করার জন্য কি কি পদ্ধতি অবলম্বন করা যেতে পারে বর্ণনা করো। 3, কোডিংয়ে অদক্ষ কোনো ব্যক্তির ওয়ার্ডপ্রেস ব্যবহার করার যৌক্তিকতা বিশ্লেষণ করো। 4, ডিজিটাল মাধ্যমে ফেক নিউজ রোধ করতে যে পদক্ষেপ নেওয়া যেতে পারে তার একটি তালিকা তৈরি করো। 5, টুইস্টেড পেয়ার কেবল কি? টুইস্টেড পেয়ার কেবলের ব্যবহারের ক্ষেত্রসমূহ ও সুবিধাগুলো বর্ণনা করো। তোমরা এখানে 5টি প্রশ্ন দেখতে পাচ্ছ। তোমাদেরকে 5টি প্রশ্নের মধ্য থেকে যে কোনো 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে। দেখো এখানে লেখাই রয়েছে। তো সেই 3টি প্রশ্নের জন্য তোমরা সর্বমোট কত নম্বর পাবে? 15 নম্বর পাবে, কারণ প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 5 করে। আমরা গ বিভাগ থেকে প্রেক্ষাপটবিহীন প্রশ্ন দেখে নিলাম। এরপরে আমরা চলে যাব ঘ বিভাগে, যেখানে আমরা পাবো প্রেক্ষাপট নির্ভর কিছু প্রশ্ন। দেখো এই হচ্ছে ঘ বিভাগের প্রশ্ন। এখানে তোমরা প্রতিটি প্রশ্নের আগে একটি করে প্রেক্ষাপট বা দৃশ্যপট পাবে। তো সেই প্রেক্ষাপটগুলো দেখো এখানে লেখা রয়েছে। যেমন দেখো, প্রথম প্রশ্নটি আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। 1 নম্বরে বলা হয়েছে লামিয়াদের বিদ্যালয়ে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা সম্পর্কে সচেতনতা সৃষ্টির জন্য বিদ্যালয়ের কর্তৃপক্ষ একটি সেমিনারের আয়োজন করে।
বিদ্যালয়ের সেমিনার থেকে লামিয়া ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারে। সম্পূর্ণ সেমিনার থেকে লামিয়া অনুধাবন করল ডিজিটাল এবং নন ডিজিটাল মাধ্যমে ব্যক্তিগত তথ্যের সুরক্ষার জন্য ভিন্ন ভিন্ন পদক্ষেপ অনুসরণ করতে হয়। তো আমরা প্রথমে একটি প্রেক্ষাপট পড়ে নিলাম। এবার কয় বলা হয়েছে দেখো, ডিজিটাল এবং নন ডিজিটাল মাধ্যমে লামিয়ার ব্যক্তিগত তথ্যগুলোর একটি তালিকা তৈরি করো। ক্ষয় বলা হয়েছে লামিয়ার ডিজিটাল মাধ্যমে ব্যক্তিগত তথ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরো। তো ক এবং খ এই দুটি প্রশ্ন করা হয়েছে উপরের এই দৃশ্যপটের আলোকে। তোমরা ঠিক এভাবে প্রতিটি দৃশ্যপট খুব ভালোভাবে পড়বে, তারপরে বুঝে ক এবং খ প্রশ্নের উত্তর দিবে। এখানে সর্বমোট 7টি প্রশ্ন থাকবে। দেখো 7টি প্রশ্ন রয়েছে। 7টি প্রশ্নের মধ্য থেকে তোমাদেরকে যে কোনো 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের জন্য তোমরা 8 করে পাবে এবং 5টি প্রশ্নের জন্য তোমাদেরকে দেওয়া হবে 40 নম্বর। তাহলে শিক্ষার্থীরা, আমরা আজকের এই ক্লাসে কোর্সটিকে দেখে নিলাম তোমাদের বার্ষিক পরীক্ষার ডিজিটাল প্রযুক্তি এই বিষয়ের একটি প্রশ্নপত্র। আমি আশা করছি তোমরা ঠিক এভাবে বিভিন্ন প্রশ্নপত্র আলোচনা করবে, বিভিন্ন প্রশ্নপত্র তোমরা প্র্যাকটিস করবে। এতে করে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতি অনেক ভালো হবে। তোমাদের জন্য শুভকামনা রইল।